আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক একটি জায়গা, দালাল বাজার খোয়া সাগর দিঘি। চলেন আজকের ভিডিওতে আমরা খোয়া সাগর দিঘির সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। চলেন আমরা মূল ভিডিওতে সমস্ত ইতিহাস নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ঐতিহাসিক ও নৈসর্গিক স্থানগুলোর মধ্যে লক্ষ্মীপুরের খোয়া সাগর দিঘি এক বিশেষ স্থান দখল করে রয়েছে। ইতিহাস আর সৌন্দর্যের এক অপূর্ব মিশেল এই দিঘি। চলুন আজকে আমরা জানবো খোয়া সাগর দিঘির সম্পর্কে। খোয়া সাগর দিঘি প্রায় 300 বছরের পুরনো। বলা হয় দালাল বাজারের জমিদার বজ্রবল্লভ রায় 1755 সালের দিকে এই বিশাল দিঘি খনন করেন। পরবর্তীতে জমিদার রাজা গৌরকিশোর রায় এটি সংস্কার করেন। প্রায় 25 একর জায়গা জুড়ে বিস্তৃত এই খোয়া সাগর দিঘি। এই দিঘির এক প্রান্ত থেকে দেখলে মনে হবে ওই দিকটা কুয়াশার চাদরে ঢাকা, তাই একে স্থানীয় ভাষায় খোয়া সাগর দিঘি বলা হয়। এই দিঘির সঙ্গে জড়িত আছে রহস্যময় এক কাহিনী। এক বরযাত্রী নববধূকে নিয়ে দিঘির পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা দিঘির পানি পান করতে নামে, কিন্তু নববধূ যখন পারেন আসে তখন রহস্যময়ভাবে কোনো শক্তি তাকে গভীর পানিতে টেনে নিয়ে যায়। স্থানীয়রা বিশ্বাস করেন সেই ঘটনার পর থেকে এই দিঘির মাঝখানে গভীর এক গর্ত তৈরি হয়েছিল, যা প্রচণ্ড খরায়ও শুকায় না। শুধু রহস্যই নয়, খোয়া সাগর দিঘি এখন একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে সবার কাছে বেশ পরিচিত। দিঘির চারপাশে লাগানো রয়েছে অসংখ্য গাছ, যা এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। সন্ধ্যার সময় এই দিঘির পাড়ে আলোকিত হয়, তখন সে সত্যি খুব মনোমুগ্ধকর। খোয়া সাগর দিঘির কাছেই রয়েছে কোদালদোয়া দিঘি, দালাল বাজার মঠ, যা আরো বেশি ঐতিহ্যবাহী এবং দর্শনীয় হিসেবে সবার কাছে পরিচিত। খোয়া সাগর দিঘি শুধু একটি প্রাচীন দিঘি নয়, এটি আমাদের লক্ষ্মীপুর জেলার একটি ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি। এমন সুন্দর জায়গা ঘুরতে এলে আপনাদের অভিজ্ঞতা আরো অবিস্মরণীয় হয়ে থাকবে। আপনি কি কখনো এখানে এসেছেন? আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।